শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতিযোগ। এই অধ্যায়ে ৪২টি শ্লোক রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত হয়। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, তোমাকে আমার পরমার্থ তত্ত্ব বলিতেছি, শুনিলে তুমি প্রীত হইবে, তাই বলিতেছি। মহর্ষিগণ আমার এই পরমার্থ তত্ত্ব জানেন না। সমস্ত ভাবেই আমি সকলের আদি, আমার জন্ম নাই, আমি অনাদি ও সর্বলোক মহেশ্বর। যে ব্যক্তি এই তত্ত্ব জানে সে পাপমুক্ত হয়। বুদ্ধি, জ্ঞান, অমরতা, ক্ষমা, সত্য, সম, দম, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, নিন্দা, যশ, অহিংসা, সমস্ত, তুষ্টি, তপ, দান, ভয়, এই কয়টি জীবের ভাব। জীবগণ আমা হইতেই এই ভাবগুলি পাইয়া থাকে। সপ্ত ঋষি ও পূর্বচারী মনু আমার মানুষ সৃষ্টি, তাহারা প্রজা সৃষ্টি করিয়াছেন। যে ব্যক্তি আমার বিভূতি যোগ জানে সে ব্যক্তি সমাধি যোগে রত হয়। আমা হইতে জগতের প্রবর্তন, তাহা জানিয়া জ্ঞানী ব্যক্তি আমার ভজনা করে। আমার ভক্ত আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া শান্তি ও তৃপ্তি লাভের জন্য আমার প্রসঙ্গ কীর্তন করে। আমি সেই সকল ভক্তকে আমার খুশি মতো ভক্তি দিয়া থাকি। আমি আত্মারূপে তাহাদের মধ্যে বাস করি এবং অনুগ্রহ করিয়া তাহাদিগকে তত্ত্বজ্ঞান দান করি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, পরব্রহ্ম, পরধাম, শাশ্বত পুরুষ, আদিদেব, অজ, বিভু সবই তুমি। দেবর্ষি নারদ, ব্যাস, অসিত, জীবল প্রমুখ যাহা বলেন তুমিও তাহাই বলো। তুমি যে বলিলে দেবগণ ও দৈত্যগণ তোমার উৎপত্তি জানেন, তুমি ইহা ঠিকই বলিয়াছ। তুমি জগতের পতি, তুমি ভূতগণের প্রভু, তুমি ছাড়া আর কেহ তোমাকে জানিতে পারে না। বিশ্বময় কেবল তোমারই বিভূতি। তোমার বিভূতির কথা আমাকে বিস্তৃতভাবে বলো। তোমাকে কিভাবে ভাবিব ও কিভাবে চিন্তা করিব তাহা আমাকে খুলিয়া বলো। তোমার বিভূতির কথা শুনিতে আমার খুব ইচ্ছা হইতেছে, তুমি তাহা খুলিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমার বিভূতির শেষ নাই, বলিতেছি শুনো। হে অর্জুন, আমি আত্মারূপে সকলের মধ্যে বিরাজ করি। ভূতগণের আদি, অন্ত ও মধ্য সমস্তই আমি। আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে তপন, মরুতগণের মধ্যে মরীচি, নক্ষত্রগণের মধ্যে চন্দ্র। আমি বেদের মধ্যে সামবেদ, ইন্দ্রিয়গণের মধ্যে মন, দেবগণের মধ্যে ইন্দ্র ও জীবগণের মধ্যে চেতনা। আমি পর্বতের মধ্যে সুমেরু, যক্ষগণের মধ্যে কুবের, বসুগণের মধ্যে অনল ও রুদ্রগণের মধ্যে শিব, পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি, জলাশয়গণের মধ্যে রত্নাকর, সেনানীর মধ্যে কার্তিক। আমি মহর্ষিগণের মধ্যে ভৃঙ্গ, বাক্যের মধ্যে ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ ও স্থাবরের মধ্যে হিমালয় পর্বত। দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, সিদ্ধগণের মধ্যে কপিলমুনি, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং বৃক্ষের মধ্যে অশ্বত্থ। অশ্বের মধ্যে আমি উচ্চশ্রবা, গজ মধ্যে ঐরাবত এবং নরগণের মধ্যে রাজা। আমি ধনুগণের মধ্যে কামধেনু, অস্ত্রের মধ্যে বজ্র, সর্পের মধ্যে বাসুকী ও সৃষ্টিতে কাম। আমি নাগের মধ্যে অনন্ত, জলচরগণের মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে অর্যমা ও সংযমনের মধ্যে মন। আমি দৈত্যের মধ্যে প্রহ্লাদ, গণনাতে কাল, পশুর মধ্যে সিংহ এবং পাখির মধ্যে গরুড়। বেগগামীর মধ্যে আমি বাতাস, মীনের মধ্যে মকর, শাস্ত্রধারীগণের মধ্যে রাম এবং নদীর মধ্যে জাহ্নবী। আমি সৃষ্টির আদি, অন্ত ও মধ্য, বিদ্যার মধ্যে আত্মবিদ্যা এবং বাদীদের বাদ।
সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, অক্ষরের মধ্যে অকার, আমি অক্ষয়কাল এবং সকলের বিধাতা। আমি সর্বহারী মৃত্যু, আমি ভবিষ্যৎ সৃষ্টি, কীর্তি, স্মৃতি, মেধা ও ক্ষমা প্রভৃতি। আমি সামের মধ্যে বৃহৎ সাম, ছন্দের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে অগ্রায়ণ এবং ঋতুর মধ্যে বসন্ত। আমি তেজস্বীর তেজ, বঞ্চকের দূত, জয়ের চেষ্টা এবং সাত্ত্বিকের সত্তা। বৃষ্ণিকুলে আমি বাসুদেব, মুনিদের মধ্যে ব্যাস, পাণ্ডবদের মধ্যে অর্জুন এবং কবিদের মধ্যে শুক্র। আমি জয়ার্থীর নীতি, শাসকের দণ্ড, গুহা মধ্যে মৌন এবং তত্ত্বজ্ঞানের জ্ঞান। আমি ভূতগণের বীজ, এই চরাচরে আমি ছাড়া আর কিছুই নাই। হে অর্জুন, আমি অনন্ত বিভূতি তোমাকে সংক্ষেপে বলিলাম। এই বিশ্বে প্রভাব, বিভূতি, বল, শ্রীসম্পন্ন সবই আমার অংশ হইতে উৎপন্ন। হে অর্জুন, আমি এক অংশ দিয়া বিশ্ব ধারণ করিয়া আছি, ইহার অধিক জানিয়া আর কি হইবে। ইতি বিভূতিযোগ নামক 10ম অধ্যায়।